যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা আজ কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকেই কেউ জায়গা দেয়নি। ভাববার বিষয়, প্রত্যেকটা নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। সবার একটাই ভাব, যদি জায়গাটা দখল হয়ে যায়। মলিন বদনে ফিরে আসছে মায়ের অঙ্গনে। মলিন বদন কেন? ওমা, যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? বলো তাড়াতাড়ি আসবেন, 11টার মধ্যে আসর দিয়ে দেবো। 10:30 থেকে 11টা, শুরু হচ্ছে 12টা। মনের অবস্থা ভালো থাকবে? সময় না ফলে বৃক্ষ, অসময় ফলে আর মোর বাক্যে ব্রহ্মসাপ ফলে এতকালে, সেই অবস্থা হয়ে গেল, তাই না? অসময়ে কোনো জিনিস ভালো লাগবে কি? এখন তো সেবার টাইম, এখন কি হরিনাম শোনার টাইম? ভালো লাগবে? হরি বল হরি বল। এটা আমি বলছি নি, স্বয়ং রাধারানী বলছে। যখন ভগবান কৃষ্ণচন্দ্র, ছোট্ট করে প্যারাগ্রাফটা বলে নি, যখন ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে কথা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন, আর যখন সকালবেলা এসেছে তখন রাধারানী বলছে, এই যে তোমা হেরি হে অঙ্গ জলে, ছিচি ফিরে যাও হে কালো ভোমর, গত নিশি যথা ছিলে। তাতে একটা পদাবলী আছে নীলকণ্ঠ দাস ঠাকুরের, শোনো শোনো রসময়, এলে কেন এ অসময়, বয়ে গেলে ক্ষুধার সময়, সুধা দিলে কি ভালো লাগে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন, তবু হরিনামের তো কোনো সময়কাল নেই, যখন খাবে তখনই মিষ্টি। হ্যাঁ, দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, অন্ধ ছোট করো বেহালাটা, আলোতে খাও অন্ধকারে খাও, জেনে খাও না জেনে খাও, হেসে খাও কেঁদে খাও, শুয়ে খাও বসে খাও, যেমন ভাবে খাবে। নিম পাতা মুখে দিলেই যেমন তিতো লাগে, হরিনাম শুনলেই তেমনি কাজ হবে। নিতাই গৌর হরি। তাহলে মহাপ্রভু মলিন বদনে ফিরে আসছে। মলিন বদন কেন? আশা তো পূর্ণ হলো না। কি আশা ছিল? হরি বল। তাহলে মহাপ্রভুর আশাটা কি ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরে দিয়েছি। কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। সবাই জেনে গেছে ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে?
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় রামাদি অবতারে ক্রধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সজনী সজনী রে, জায়গায় পেলাম না হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পথেই দেখা হয়ে গেল পণ্ডিতের সঙ্গে। পণ্ডিত মহাপ্রভুকে দেখেই জোহরি যেমন জোহর চিনতে পারে, সাধু যেমন সাধু চিনতে পারে, চোর যেমন চোরকে দেখলেই বুঝতে পারে, ভক্ত ভগবানকে দেখে তার পাণ্ডিত্য ত্যাগ করে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত করলে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি আমাকে প্রণাম করছো কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে তুমি চিনতে পারছো দয়াময়? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মনে করে দেখো, সত্য যুগে তোমার সঙ্গেই ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গেই ছিলাম, দাপর যুগেও তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলি যুগে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুই চল, আমি যাচ্ছি। মহাপ্রভু, তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না? না তুমি সব ভুলে যাচ্ছ গো? না গো, তোমায় ঠিক চিনতে পারছি না। আমি গো, আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। এত বলি দুহে দোহ, আলিঙ্গন কইলা, শ্রীহরি শ্রীহরি বলি নাচিতে লাগিলা। শ্রীহরি শ্রীহরি বলি নাচিতে লাগিলা। শিবাস নাচে আর গৌড় নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে। সবাই মিলে একবার বাহু তুলুন। কেমন আনন্দ! শিবাস নাচে আর গৌড় নাচে, শ্রীবাস নাচে আর গৌড় নাচে। হরি হেমে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌড় নাচে। হরি হেমে দণ্ড বাহু তুলে, একবার মুখে হরি হরি বলি তাই গৌড় হরি। বাহু তুলে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে, নাচে আর গৌড় নাচে। শ্রীবাস নাচে আর গৌড় নাচে। দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? হাতটা নাবাও। আরে হাতটা নাবাও। আমার কথা বুঝতে পারছো না? হাতটা নাবাও। নাবালাম। গলা থেকে কাপড়টা সরিয়ে দাও। সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় জানো প্রভু? কখন শ্রীবাস? যদি কারো জীবনে 3টে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতা শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে কি চাইছো দয়াময়? শ্রীবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে,
সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, একটু নয়, আজ তুমি মুখ ফুটে যখন আমার কাছে জায়গা ভিক্ষা চেয়েছ, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই তোমাকে দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। পিতমাত্র স্বামী সখা हमारे, পিতমাত্র স্বামী সখা हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद হরে মুরারে, হে নাথ निताई गौर हरि हरि बोल। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্যারাগ্রাফটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? যদি আপনাদের প্রশ্ন করা হয় পৃথিবীতে সর্বপ্রথম হরিনাম কোথায় হয়েছিল, 1 নম্বর উত্তর শ্রীবাস অঙ্গন। সেদিন কিন্তু শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধায়, বিতানুতে তুণ্ডা বলি লব্ধায়, কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব, ঘটায়াতে কর্ণ বুদেব। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজ শ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃত, অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ওগো কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই যে শ্লোকটি বললাম, শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে, তুণ্ডা বলি লব্ধায়। তুণ্ডে তাণ্ড বিনিরতি, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব করছে মানে নাচছে। গুরুদেবের জিহুবায় কৃষ্ণ নাম নাচতে নাচতে এসে যখন শিষ্যের কর্ণজনিতে প্রবর্তিত হচ্ছে, তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে, কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণা বুদেব্য। একবারে পড়ার সঙ্গে সঙ্গে ভেতরে চলে যাচ্ছে বুদেব্য। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম, তখন তুমি আত্মহারা হয়ে যাবে, তখন তুমি ভুলেই যাবে যে আমি কোন বাড়ির মানুষ আর কোথায় আমার ঠিকানা। যদি নেওয়ার মতো নাম নেওয়া যায়, যদি গুরু ঠিক হয় আর শিষ্য ঠিক হয়, তাহলে এটা ঘটবেই। দেখবেন যারা, আস্তে ছোট করো, যারা দীক্ষা নিতে গেছে, প্রথম যখন আপনি দীক্ষা নেবেন, স্নান করে গেলেন গুরুদেবের কাছে, গুরুদেব দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করলেন, গলায় তুলসীর মালা দিলেন, গুরুদেবের পাশে বসলেন, তিনি চিত্ত শুদ্ধি করালেন, আসন শুদ্ধি করালেন, জল শুদ্ধি করালেন, কর শুদ্ধি করালেন, দেহ শুদ্ধি করালেন। সব শুদ্ধি করার পর তারপর কর্ণমূলে যখনই মন্ত্র প্রদান করবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে, যদি মন্ত্র ঠিক হয় আর যদি গুরু ঠিক হয়।
বুঝে নেওয়া গেল? কারণ এটা হচ্ছে নামের প্রভাব। কিন্তু আজকে নাম কেউ শুনতে পেল না নবদ্বীপে। কেন? শুরুতেই মহাপ্রভু বলছে দরজাটা বন্ধ করে দাও। শ্রীবাস দয়াময় দরজা বন্ধ করে দাও। শিবাস ঠাকুর তো চমকে গেল। কেন? আসতে কালকে মহাপ্রভু বলল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আজকে বলছে দরজা বন্ধ করে দাও। শিবাস বলছে প্রভু একটা কথা বলবো। কি? দরজা বন্ধ করতে বলছো কেন? সবই মঙ্গলের জন্য। তোমার মঙ্গলের জন্যই বলছি। প্রভু বুঝলাম না তো। চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, দেখবেন, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর খুব হাইলাইট করে দিলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল? যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। বুড়ো বয়সে দুধ অবশ্যই প্রত্যেক দিন 1 কেজি করে খেতে হবে। 32টা ভিটামিন দুধে আছে। কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় সেটাও চৈতন্য চরিতামৃতে বলা আছে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। কিন্তু এখন তো যত হরিনাম পাড়ায় হচ্ছে তত মারামারি আর ঝগড়া বাড়ছে। কি ঠিক না ভুল? যে হরিনামে গাছ নাচে, মরা মাচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনাম পাড়ায় হলে ঝগড়া বেড়ে যাচ্ছে। করিয়ে লাভ কি? বলছে ভাই ওটা দোষটা কোথায় জানো? ওই বিড়ালে মুখ দেওয়া দুধ খাওয়ার মতো হয়ে গেল। কিরকম? ভালো করে বুঝবেন। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। যে আচার বিচার কিচ্ছু করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করে, এমন অনেক কীর্তনী আছে। তাদের মুখে কীর্তন শুনলে জমের বাড়ি যাবার পথ পরিষ্কার হয়। বুঝে নেওয়া গেল? সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। সারাদিন হরিনাম শুনবে আর সন্ধ্যা হলেই শাশুড়ির সঙ্গে কোমর বেঁধে ঝগড়া লাগবে। বুঝে নেওয়া গেল? কিসের প্রভাব? হরিনামের প্রভাব। প্রত্যেকটা দুটো দিক আছে, একটা মোক্ষ দিক, একটা গৌণ দিক, একটা ভালো একটা খারাপ। খারাপ গতিটা বেশি হয়, ভালো গতিটা কম হয়, তাই না? এই যে সবাই এসেছে, সবাই কি হরিনাম শুনতে এসেছে? বললে খুনি ঝগড়া হয়ে যাবে, আমার দরকার নেই, বলবো না, তাই না? কেউ এসেছে চল মহাপ্রভুর একটু প্রসাদ পেয়ে আসি, কেউ এসেছে মালটাকে ইউটিউবে দেখি একবার সরাসরি দেখে নি, সেই তো না অন্য কেউ। কে? আবার যারা ভক্ত তারা এসেছে পারি না পারি এক বিন্দু হলেও ভক্তি সঞ্চার করে নিয়ে আসতেই হবে। নিতাই গৌর হরি বল। যে যার লক্ষ্যে সে তার পৌঁছেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু শিবাসঙ্গনের দরজা বন্ধ করতে বলে আমাদের কি শিক্ষা দিলেন? একটু পয়েন্টটা বলে দিই, দিয়ে লীলায় চলে যাব। চিন্তা নেই, লীলা তো একটা করব। লীলা আজকে গাইব, লীলা পুরুষোত্তম মদন মোহন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে চলুন শিবাসঙ্গনের দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু কি শিক্ষা দিলেন। আসতে, দোষ কিন্তু আমাদের হাতের নয়, দোষ কিন্তু পায়ের নয়, ভালো করে বুঝবেন। দোষ বডির নয়, দোষ মুখের নয়, দোষ কোথায় জানেন? এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুইজন ছুটে চলে যাবে। কি মহাপ্রভু বললেন, শিবাস দয়াময়, অন্তরে যদি কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও, অন্তরে যদি কৃষ্ণ ভাবনামৃতের সার সংগ্রহ করতে চাও, তাহলে আগে বাইরের দরজা দুটো তুমি বন্ধ করে দাও। দেখবেন সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা, তারা আসন পেতে বসলে বসেই সবার আগে কি করে? দরজায় খিল দিয়ে দেয়। কারণ এর লক্ষ্যটা তো খারাপের দিকে। যার জন্য আগেকার দিনে প্রবক্তারা বলতেন, বাড়ি যেমন তেমন কর, পাঁক দিয়ে গেঁথে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দে, তাতে ক্ষতি নেই, কিন্তু দরজাটা বানাবি সেগুনের। সেগুনের মাঝে পড়েছেন তো, সেগুন কাঠ, একটা কাঠের নাম আছে না, সেগুন কাঠ। ও জন্মান্তর চলবে না। না, বোঝার ভুল হচ্ছে। ঘর তোমার যেমন তেমন হোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, হাঁড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু কপাট বানাও সেগুনের কপাট। সেগুনের কপাট, সেগুনের কপাট, সেগুনের কপাট। যদি হয় সেগুনের কপাট, যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপাট। কেউ তারে না করতে পারে নপাট। তোমার যদি সেগুনের কপাট হয় না। বুঝে নেওয়া গেল। শ্রীবাস দরজাটা বন্ধ করে দাও। শুরু হলো হরিনাম সংকীর্তন। নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা কি জীবনে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব জন্ম অন্ধ, মধুর হরি নাম। গানের সময় রিভাবটা ছাড়ো। মধুর হরি নাম সবে করো দাম, হরি নাম সবে করো দাম। হরি নাম সবে করো দাম। বিরলে নিতাই লইয়া করে ধরে বসাইয়া, এবার মধুর কথা কয়ে ধীরে ধীরে। দাদা নয়নে দেখিবে যারে, নয়নে দেখিবে যারে, মধুর কৃষ্ণ নাম দেবে তারে। কৃষ্ণ নাম দেবে তারে। কেহ নামে বঞ্চিত নাহি হয়, দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ প্রভু বললে, ভাই তো সব কথা শুনবো, কিন্তু একটা কথা রাখা যাবে না। কি? কলির জীব যা বদমাইশ, আমি একা হরিনাম দিতে যাব না। কেন? আমাকে যদি বেঁধে রেখে দেয়, তোকে খবর দেবে কে? ঠিক আছে হরিদাস, তুমি যাবে দাদার পাশ, তুমি দাদার সঙ্গে যাও। এইবার শুনুন, নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে হরিনাম দিতে যাবে। পিছন থেকে মহাপ্রভু বলে দিল, দাদা মনে রেখে গো, কি তেলো মাথায় যেন তেল দিও না, রুখু মাথায় দিও। এক কাঠিতেই সব মেরে দিল। তার মানে কি? যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনামকে ভালোবাসে, তাদেরকে হরিনাম দেবার দরকার নেই। যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনামের সমালোচনা করে, তাদেরকে গিয়ে হরিনাম দাও। তাদের কি বলে বলবো? রেগে যাবে না তো কেউ? সাকাট সুকাট কুকরা। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না।
এদেরকে কোথায় আসতে, সমাজের যারা খারাপ লোক, এখন আপনাদের এখানে আমাকে কীর্তন করতে এনেছে, আমি যদি বলি এখানে কে খারাপ লোক আছেন হাত তুলুন, তুলবে কে? ও মারবে, মারবে মানে পিঠে চামড়া গুটি দেবে আমার, তাই না? তাহলে খারাপ লোক কোথায় পাবো বলে দিচ্ছি। বললে সাকট সুকট কুকড়া তিন কো যা দেখ তিন কো নিশানা মিলেগা জহি রইতি হ্যাঁ ঠেক। এখন ঠেকের ধারে গেলে খারাপ লোক পাওয়া যাবে। ঠেক মানে বোঝেন তো, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কে? কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের কলম, এগুলো নোট করে রাখো, কাজে রাখো, কেউ হুড়াতে পারবে না। বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবতে, 80 হাঁড়ি করে খাইতো মদ জগাই মাধায়। দাদু বলছে বাবা 80 হাঁড়ি, আমি পড়ে বলছি। এইবার বলি, নিত্যানন্দ প্রভু তাদেরকে নাম দিতে গেল। আমরা সবাই জানি জগাই মাথায় কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটিয়েছে। কেন ফাটালো এটা কেউ কি জানি? কেউ জানি না আমরা, সেইটা বলে দিয়ে লীলায় যাব। আর যদি বলেন না জানা আছে তাহলে আর বলবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলছে? যেমন ধরুন আপনাদের সঙ্গে আজকে আমার অনেক ভক্ত আছে যাদের মুখ একদম চেনা, বেশ কিছু জায়গায় ঘাটালের দিকে দাসপুরের দিকে এলেই তাদেরকে দেখতে পাই। তা হঠাৎ রাস্তায় দেখা, বাবা কোথায় যাবেন? মেয়ের বাড়ি। আপনাকে আমি বললাম মেয়ের বাড়ি যাচ্ছেন, এই রোদের সময় একটু নাম করতে করতে যান, যদি সান স্ট্রোক হয়ে যায় তবু নামটা করতে করতে মরা হয়ে যাবে। আপনি আমাকে এক চড় মেরে দেবেন? এটা কি হয়? তাহলে ভেতরে কিছু রহস্য আছে। একদিনের রাগে একবারে কপাল ফাটি দিল, এটা হয় কি? নিত্যানন্দ প্রভু গিয়ে বলেছে মাধাই, কি তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে, এটা কি অন্যায়? তা মাধাই বলছে বাবাজি সন্ধে পর্যন্ত গলা ভর্তি করে খেয়ে নি, সকালে উঠে দেখি কিচ্ছু নেই। নিত্যানন্দ প্রভু বলছে মাধাই আমার কাছে একটা সুরা আছে, খাবি? খাবো। একদিন খেলে যতদিন বেঁচে থাকবি নেশা থাকবে, ডেলি খেতে হবে না? বলে না না, একদিন খাবি, সারা লাইফ টাইম প্রিপেড পরিষেবা। সত্যি বলছিস দাদা? একদম। তবে চ খাই। দাঁড়া, তবে আমার সুরা ওইভাবে খাওয়া যাবে না। সুরা মানে মদ। ধুস। সু মানে ভালো। আমরা বলি না বাচ্চাটার রা ফোটে নে, রা মানে কথা। তাহলে পৃথিবীতে ভালো কথা কি? কৃষ্ণ কথাই কথা, হরি কথাই কথা, বাকি যত কথা আছে বৃথা আর ব্যথা। তুমি যতদিন দিতে পারবে সবাই আদর করবে, আর দিতে না পারলেই মুখ এইটুকু হয়ে যাবে, তাই না? যখন তোমার যৌবন ছিল কত খাতি, আর যেই বুড়ো হয়ে গেছে বলো সিঁড়ির তলে একটা বিছানা করে দিয়ে যা। কি দাদু, তাই তো? দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। চির কাঙাল করে দিল সকল হরিয়া। আস্তে 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 আস্তে। আমি যাদের লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ফুলের গাঁটলি মাথায় নিয়ে মাঘ মাসের কঠিন শীতে দৌড়াচ্ছে কোলাঘাটে ফুল বেচবার জন্য। কিসের জন্য? কিছু টাকা এনে সংসারটাকে ঠিক করব, ছেলে মেয়েকে পড়াবো, ছেলে মেয়েকে মানুষ করব,
সেই ছেলে ডাক্তার, না হয় মাস্টার, সেই মেয়ে ইঞ্জিনিয়ার কিংবা অ্যাডভোকেট। গিয়ে খোঁজ নেবেন, এটা আমার কথা নয়। যত বৃদ্ধাশ্রম আছে সব দেখবেন ইঞ্জিনিয়ারের বাপ, উকিলের বাপ, আর বলবো ডাক্তারের বাপ, মাস্টারের মা। খোঁজ নিন। রিক্সা চালায় তার মা বাবা, কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। সে রিক্সা চালিয়ে মা বাবাকে খাওয়ায়, কিন্তু বৃদ্ধাশ্রমে নিয়ে যায় না। অতএব এখন থেকে সাবধান হয়ে যান। আর কটা দিন আছে, একদম কঠোর হয়ে যান। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। দেবে? বেহিসেবি খাটনি খেটে ওগো দিনগুলো মোর গেল কেটে। এখন শুধু পারের ঘাটে আছি বসিয়া, ওরা শুধু সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি যাদের লাগে খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। দেখবেন হিসাব করে শেষের দিনটা তাই খুব কষ্টে। যতদিন দিতে পারবে সবাই ভালো, আর না দিলেই বদন সব কালো। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ প্রভুর কথা রাখতে, মহাপ্রভুর কথা রাখতে নিত্যানন্দ প্রভু বলছে, মাদাই এই সুরা একবার খেয়ে দেখ। জগাই খাবি? ও বাবাজি, একবার খেলেই থাকবে? হ্যাঁ, তাহলে দিয়ে দাও দু ভাইকে। এই সময় ছোলা ভাজাও আছে, তাহলে খেয়ে নি। ওরে কিচ্ছু লাগবে না, শুধুই খাওয়া যাবে। কি করে? মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় আমার এই সুরা, আমার এই সুরা একবার খেলে, আমার এই সুধা একবার খেলে, তিতাব জ্বালা যায় রে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। জগাই দাদা, বাবাজির মনে অন্য কিছু ইচ্ছা আছে। আরে স্নান করতে বলছে মানে স্নান করি এক্ষুনি মাথা নেড়া করে মার বাবাজিকে। এই বাপ বাপ, এসব বানানো গল্প। ব্যাপারটা কি হয়েছিল তাহলে শুনুন, এবার পরিষ্কার করে নিন। ওমা, একটি মেয়ে বনভ্রমণ করছে। বনভ্রমণ করতে করতে একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি, আমার না তোমাকে খুব ভালো লেগেছে। লাগতেই পারে, কেউ কাউকে ভালো লাগাটা তো কোনো খারাপ কিছু নয়, ভালো লাগতেই পারে। কি হবে না, শোনো না, কি আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সর্বনাশ, আসতে ইকোটা একটু কমিয়ে রাখো। আমি তো কোনোদিন কাউকে বিয়ে করিনি, তুমি যখন বলছো তাহলে হয়ে যাক। হ্যাঁ গো, কি করতে হবে? বলে, শোনো না, আমি সিঁদুর কৌটোটা চুরি করে এনেছি, চোখ বুজিয়ে দাঁড়াচ্ছি, তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে আর দেরি করে লাভ নেই, হয়ে যাক। মেয়েটা ভেবেছে সত্যি সিঁদুর পড়াবে। ও তো সিঁদুর কৌটো খুলে আর চোখ বন্ধ করে একবারে দাঁড়িয়ে আছে। কই গো, লাগাও। ভদ্রলোক পিঠে হাত দিল। কেন?
তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন যার মধ্যে তীরগুলো রাখা হয়। তুন থেকে একটা তীর বার করেছে, নাকটা ধরেছে। হ্যাঁ গো, নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পড়াবো তো। আঙুল নাকটা ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে দিল। নাকটা চেপে ধরে কাঁদতে কাঁদতে দৌড়ালো, দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। কাঁদিস না, চোখের জল মোছ। তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। আমি তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আজকে তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। একটা পয়েন্ট বললাম, আর বলবো? সেকেন্ড পয়েন্ট, রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রুক্মিণী মন প্রাণ দিয়ে কৃষ্ণকে ভালোবাসে। আচ্ছা, খাওয়া তো অনেকক্ষণ চালু হয়ে গেছে, তা যারা খাচ্ছে তারা কোথায় যাচ্ছে? জম্মের ঘুম ঘুমাতে, রাতে। হরি বল, হরি বল। এই জন্যে সকালবেলা কীর্তন করি নিতে হয়, তারপর খেতে দিতে হয়। এটা ঘোর কলিকাল, সিগালে চাটছে বাঘের গাল, এটা মাথায় রেখো। হ্যাঁ, कारण गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, तो साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। कारण এটা হচ্ছে মানুষের নৈতিক চরিত্র, এটা জেনে রাখো। একটা মানুষকে নিমন্ত্রণ করে তুমি খাওয়াবে, 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, সবই ঠিক করেছে শালা 5 ফোড়ন। কি হলো কি? আরে বাবা, আর বলিস না, এত 5 ফোড়ন দিয়েছে না। হ্যাঁ, একটা কুকুরকে 1 মুঠো করে এঁটো ভাত দেবে, ও রাত্রি 12টা বাজলেও তোমার বাড়িটা পাহারা দিয়ে তোমার ঋণটা শোধ করে যাবে। কেন? ব্রহ্ম সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। রাত্রি 12টার সময় বাড়ি ফিরি তো একবার খালি ডাকবো, লালু আয় আয় এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি দি। প্রত্যেক দিন আপনারা ইউটিউবে শোনেন একটুখানি করে, আজকে পুরোটা একসঙ্গে বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, মা বাবাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। মা বাবাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। হরি বল, হরি বল। এটা মাথায় রাখবেন। ধনে মানে কুলে শিলে বড় হলে বড় নয়। মানুষ কাকে বলবো? কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। হরি বল। মহাপ্রভু শুরুতেই বলে গেছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার মতো ধর্ম নাই শুনো সনাতন। হরি বল, হরি বল, হরি বল। না না, প্রসাদ পাক তাতে দুঃখ নেই, কিন্তু যে উদ্দেশ্যে প্রসাদ সেখানে তো একবার আসবো।
লাভ কি হবে? এতে পাপ হবে। হরিনাম শুনবো না, শুধু খাবো দাবো আর ঘুমাতে চলে যাব, এ মহা পাপ হবে। লিখে রাখুন। হ্যাঁ, রাস্তা কিছু নেই। হরিনাম শুনবো নি, খালি আসবো খাবো চলে যাব, মহা পাপ হবে। হরিভক্তি বিলাসের 1165 পৃষ্ঠাটা দেখবেন। হরিবাসরে যাইয়া প্রসাদ পাইয়া চলিয়া আসিলে তাহাতে মহাপাপ জন্মায়। হরি কথা শুনতে হবে। আরে ও তো এ বেলা ঢুকাবে, ও বেলা বের করতে হবে, নোংরাটা। কিন্তু এখানে যে মালটা দেওয়া হচ্ছে, একবার ঢুকে গেলে 7 জন্ম তোমার সঙ্গে থাকবে। বিদায় গৌর হরি বল। চলুন, রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করে দিয়েছে। রুক্মিণী প্রত্যেক দিন শিব মন্দিরে যেত, আসতে যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে, সেখানে একজন পুরোহিত আসতো, তাকে রুক্মিণী প্রত্যেক দিন ঘুষ দিত। কেন? কৃষ্ণের খবরটা সে এনে দিত। ওই জন্যে চাল আর কলা দিত বামুন ঠাকুরকে। তা ওই চালের মধ্যে একটা বট পাতা, শুকনো বট পাতায় চোখের জল দিয়ে রুক্মিণী চিঠি লিখে দিলেন কৃষ্ণকে। বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার নয়নের জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। জ্ঞানীর পরে হৃদাসনে তোমায় রেখেছি, সেই হৃদয় অন্য কাউরে দিতে নারাজি। তুমি কৃপা করে বাঁচাও মোরে, কৃপা করে বাঁচাও মোরে, কৃপা করে গো তুমি, কৃপা করে বাঁচাও মোরে। আছি বড় বিপদে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে, ও কুশলে। আস্তে আস্তে আস্তে। এখন ওই শুকনো বট পাতা ব্রাহ্মণ ঠাকুর এনে দিয়েছে, দিয়ে বলছে কৃষ্ণ রুক্মিণী এই বট পাতা দিয়েছে। ভগবান তো তিনি অন্তর্যামী, সবই বোঝেন, তবু ব্রাহ্মণকে বললেন তুমি একটু দেখো তো কি লেখা আছে। ব্রাহ্মণ বলছে না না কিছু চোখের জল দিয়ে লিখলে দেখা যাবে, কিছু লেখা নেই, শুকনো বট পাতা। কৃষ্ণ বললে তাহলে আমাকে দাও দেখি। ভগবান দেখে গড় গড় করে পড়ে দিচ্ছে। কেন? ভক্তের মনের কথা ভগবান ছাড়া এই জগতে কেউ বোঝে না। জগতের মানুষের কাছে তোমার দুঃখ বলো না, জগতের মানুষের কাছে তোমার কষ্টের কথা জানিও না। যদি জানাতে হয় একমাত্র তার কাছে জানাও, যদি জানাতে হয় একমাত্র তাকে বলো তোমার মনের কথা। সেই যে তোমার সব, এগুলো স্বামী নয়, সব আসামি। জগৎ স্বামী হলো একমাত্র তিনি, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বললে আর তাহলে দেরি করা যাবে না। ও মা, হরি বল হরি বল। একবারে সঙ্গে সঙ্গে রথে চেপে কৃষ্ণ যাচ্ছে রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখছে শিশুপাল তো বর সেজে দাঁড়িয়ে আছে, বিয়ে করবে।
একবারে রথের ওপর থেকে পিঠের চালে মারলো এক লাথি। ভগবান তো 64টা বিদ্যার অধিকারী, 64 রকমের বিদ্যা জানতো ভগবান, আর মারামারিতে তো একে ছিল। সেটা প্রমাণ হয়েছে যখন বকাসুরকে বধ করে। আস্তে আস্তে পাটা এগিয়ে গিয়ে একটা নিচের ঠোঁটের ওপর তুলে দিয়ে ওপরের ঠোঁটটা হাত দিয়ে ধরেছে। এবার কৃষ্ণ বাড়ছে আর ঠোঁটও ছেঁড়া হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রথের ওপর থেকে পিঠের চালে মারলো রাতি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। একবারে জাপ পেটা করেছে। মনে পড়ে শিশুপালের মা হাত জোড় করে কৃষ্ণের কাছে অনুরোধ করেছিল, কৃষ্ণ রে, আমার ছেলে শত অপরাধ করলেও তুই ক্ষমা করে দিস বাবা, এই কথাটা তুই আমায় দে। হাতটা কৃষ্ণের মাথায় চেপে ধরেছে কে? শিশুপালের মা। কৃষ্ণের হাতটা মাথায় রেখে বলছে, বাবা আমি জানি আমার ছেলে ভালো নয়, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, তুই বাবা কথা দে আসতে, আমার ছেলে শত অপরাধ করলেও তাকে তুই ক্ষমা করে দিবি। কৃষ্ণ দেখলো এটাই পয়েন্ট। ভগবানের কাছে খুব বুঝে কথা বলতে হবে। সর্বে সর্বা তিনি, ঠিক ফাঁক খুঁজবে, কোন ফাঁক দিয়ে সুতো গলাবো। কি বললে, মা তোমায় কথা দিলাম শত অপরাধ আমি ক্ষমা করে দেব, 100 পিস ছেড়ে দেবো। এটা কিন্তু মা বুঝতে পারছেন, মা বলছে শত বলেছি মানে সবই, শত মানে যে 100, এটা মার গুরুত্ব দিলেন না। মা ভাবলো শত অপরাধ কৃষ্ণ ক্ষমা করে দেবে, তাহলে আর চিন্তা। কিন্তু ভগবান যে গুনছে, একটা করে করে কড়ি সরাচ্ছে, আজ এই অপরাধ, কাল এই অপরাধ। যখনই 101 মারতে শুরু করলো, একবারে জাপ পেটা। এমন অবস্থা, শিশুপালকে দড়ি দিয়ে রথের চাকায় বেঁধেছে, আর রুক্মিণীকে তুলে নিয়ে যাচ্ছে ভগবান। আস্তে। ভগবানের দাদাকে চেনেন তো? বলাই দাদা। কৃষ্ণ যার প্রাণ, এক আত্মা দুই দেহ, সেটা হচ্ছে কানাই বলাই। সখাদেরকে জিজ্ঞেস করলে কানাই কোথায়? বলাই দাদা একটু তোদলা ছিল, তার পিছনেও কারণ ছিল। এটা কৃষ্ণের দোষে বলাই তদলা হয়েছিল। কেন? ভগবান কৃষ্ণ সব সখাদের দিয়ে ননি চুরি করতে যেত, বলাই দাদাকে সঙ্গে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো, গুড়গুলো সব খেয়ে নিত। আর ছোট, ও মায়েরা, এই যে চাপার মা, ভালো করে শোনো, ছোটবেলায় ছেলে মেয়ে যদি গুড় বেশি খায়, ও মোটামুটি 3টে বছর ভালো করে গুড় খাই দাও, 4 বছরের মাথায় গিয়ে দেবে আটকাবে, 100 গ্যারেন্টি। ও কথা বললেই কথা আটকাবে, গুড় খেলেই আলজিম ছোট হয়ে যাবে, তোদলা হবে। এখন বলাই দাদা গিয়ে যে কানাই কোথায় রে বললে, ভাই মারামারি করতে গেছে শিশুপালের সঙ্গে। ব্যাস, বলাই দাদার অস্ত্র কি? নাঙল। নাঙলের ফালায় শান দিয়ে নিয়ে কাঁধে করে। আর বলাই দাদার চেহারাটা তো প্রকাণ্ড, বাপরে বাপ, যেমন দুধের মতো সাদা আর তেমনি চেহারা। যাচ্ছে কেমন ভাবে দেখুন, একটু বলি, দু লাইন গাই, বৈষ্ণব পদা বলি। নব নটোবর নীলাম্বর, নব নটোবর নীলাম্বর, লম্ফে ঝম্পে আও এ, লম্বে ঝম্পে আও রে, মদে মাতল মঞ্জন গতি, মদে মাতল মঞ্জন গতি, উলটি পালটি চাও এ, উলটি পালটি চাও রে। চতুর্দিকে দেখতে দেখতে যাচ্ছে, কোথায় কানাই? কানাই কিন্তু দূর থেকে দেখে নিয়েছে বলাই দাদা আসছে, রথ আস্তে করে দিয়েছে। রুক্মিণী ভয়ে একবারে থতমত ঢুকিয়ে গেছে, কারণ ওই যন্ত্র দিয়ে এক ঘা দিলেই তো আর কেউ বাঁচবে না। ভগবান কৃষ্ণ দাদাকে দেখতে পেয়ে রথের ওপর থেকে বলে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাকা কাকা আনাই, রথটা থামা। কৃষ্ণ রথ থামিয়েছে, এবার গলায় কাপড় দিয়ে নেমে এসছে কৃষ্ণ। দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না বলে আমি রুক্মিণীকে উদ্ধার করতে গেছিলাম। কি
ওরেছিস আমার আনার দরকার নেই। অতএব একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছে। খোকু খুলে নিয়ে ওকে, খোকু খুলে নিয়ে আয়। শিশুপালকে খুলে আনা হলো, মাথাটা ভিজিয়ে দিয়েছে আর ন্যাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় ফালাটা একটু বসে গেছে, ছটছর করে রক্ত, একবারে নাক মুখ বেয়ে শিশুপালের রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা আজ পথের মাঝখানে আমার রক্ত ঝরালে আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইলা সে, বলরাম হইল নিতাই। বুঝে নেওয়া গেল যার জন্যে নিত্যানন্দ প্রভুর কপালটা ফেটে যখন রক্ত পড়ছে, সেই পুরনো কথাটা তো মনে পড়ে গেছে। যখনই মনে পড়ে গেছে তখন বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাথায় রে মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে হরি বল বল বাহু তুলে আইনেছে নেছে। মাথায় রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাথায় রে ছেলে কি মারিলে মাধাই, দেখ দেখ বাপেতে পাবল সম্মুখে দা রায়ে আছে, ও যে গৌর দয়াময়, গৌর দয়াময়, গৌর দয়াময়। তাহলে বুঝে নেওয়া গেল কি গো, আজ মহাপ্রভু কোন ভাবে ভাবিত, না বুঝি ভাবের গতি ইতি উতি চায়, না বুঝি ভাবের গতি ইতি উতি চায়, না বুঝি ভাবের গতি ইতি উতি চায়, না বুঝি ভাবের গতি ইতি উতি চায়। পুরো বলিলার ভাব বাসু ঘোষ গায়, পুরো বলিলারো ভারো বাসু ঘোষ গায়, ও কি বাসু ঘোষ গায় রে এ ও পুরা বড় ঘোষ ভাব বাসু ঘোষ গায় রে হয়তো বায়েনদেরকে দিলে একটু বাজাতো, দেবো কি এখন, বেলা হয়ে যাচ্ছে তো। চলুন তাহলে আমরা এতক্ষণ গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। দেরি করব না, সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন,
যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না, কিভাবে হবে? হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জট জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত গান জয় জয় চল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন নিতাই গৌরী হরি 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 আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে সব সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি बोलो बांके बिहारी लाल की रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी शुधु अपनी आमी नय स्वर्ग मत पाताल तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा
ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है। लोकन से प्यारी राधा रानी हमारे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলতে হবে, একদম সোজা করে হাতটা তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, भाव से बोलो। राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मान गली में, राधे राधे, दान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, रथा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, शोके कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, आदर्श वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, काल वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, इतले वन में, राधे राधे, इतले वन में, राधे राधे, मटो वन में, राधे राधे, नेहा वन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, मधु वन में, राधे राधे, निधु वन में। वृंदावन में गड़ गड़ बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले से राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, ओ यमुना जी की लहरा बोले से राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे, शाम तेरी बंसी पुकारे से राधे राधे। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন তো দেখি। উত্তর ভারত বৃন্দাবনে গেছেন? বাহ, তাহলে এরাই বলতে পারবে বৃন্দাবনে গেলে সর্বপ্রথম কোন মন্দির দর্শন করতে হয়। যেটা না করলে আপনার বৃন্দাবনে যাওয়াই বৃথা। বৃন্দাবনে গেলে সবার প্রথম সেই মন্দিরটা আপনাকে দর্শন করতে হবে।